আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 300টি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি কিছুটা হলেও শিখতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। আন্তা অর্থাৎ আপনি, আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ হবে আপনি। আন্তুম অর্থাৎ আপনার, আরবিতে হবে আন্তুম, বাংলা অর্থ হবে আপনার। মিন্নি মিন্নি অর্থাৎ এখানে সেখানে, আরবিতে হবে মিন্নি মিন্নি, বাংলা অর্থ হবে এখানে সেখানে। কালাম সিদা অর্থাৎ সোজা কথা, আরবিতে হবে কালাম সিদা, বাংলা অর্থ হবে সোজা কথা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুফ অর্থাৎ দেখা, আন্তা অর্থাৎ আপনি, আন্তুম অর্থাৎ আপনার, মিন্নি মিন্নি অর্থাৎ এখানে সেখানে, কালাম সিদা অর্থাৎ সোজা কথা। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলা অর্থ হবে পিছনে। শোয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়া, বাংলা অর্থ হবে একটু। মাফি শোয়া অর্থাৎ একটুও না, আরবিতে হবে মাফি শোয়া, বাংলা অর্থ হবে একটুও না। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গিদ্দাম অর্থাৎ সামনে, অরা অর্থাৎ পিছনে অর্থাৎ একটু, মাফি শোয়া অর্থাৎ একটুও না, রো অর্থাৎ যাওয়া। খাল্লি অর্থাৎ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। হায়দাবেদ অর্থাৎ এই বাড়ি, আরবিতে হবে হায়দাবেদ, বাংলা অর্থ হবে এই বাড়ি। মাফি জালান অর্থাৎ রাগ করো না, আরবিতে হবে মাফি জালান, বাংলা অর্থ হবে রাগ করো না। হায়দা শগল অর্থাৎ এই কাজ, আরবিতে হবে হায়দা শগল, বাংলা অর্থ হবে এই কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাল্লি অর্থাৎ রাখা, হেনা অর্থাৎ এখানে, হায়দাবেদ অর্থাৎ এই বাড়ি, মাফি জালান অর্থাৎ রাগ করো না, হায়দা শগল অর্থাৎ এই কাজ। শোয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়া, বাংলা অর্থ হবে একটু। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মাস। বাদশাহার অর্থাৎ পরের মাস, আরবিতে হবে বাদশাহার, বাংলা অর্থ হবে পরের মাস। কাম হাব্বা অর্থাৎ কয়টা, আরবিতে হবে কাম হাব্বা, বাংলা অর্থ হবে কয়টা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শোয়া অর্থাৎ একটু, শগল অর্থাৎ কাজ, শাহার অর্থাৎ মাস, বাদশাহার অর্থাৎ পরের মাস, কাম হাব্বা অর্থাৎ কয়টা। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলা অর্থ হবে এক। কিলো অর্থাৎ কেজি, আরবিতে হবে কিলো, বাংলা অর্থ হবে কেজি। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে বোঝা। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। লি অর্থাৎ জন্য, আরবিতে হবে লি, বাংলা অর্থ হবে জন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াহেদ অর্থাৎ এক, কিলো অর্থাৎ কেজি, মালুম অর্থাৎ বোঝা, ফি অর্থাৎ আছে, লি অর্থাৎ জন্য। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। শরাব অর্থাৎ পান করা, আরবিতে হবে শরাব। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। আনা অর্থাৎ আমি,
আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। আতিনি অর্থাৎ আমাকে দিন, আরবিতে হবে আতিনি, বাংলা অর্থ হবে আমাকে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুমকিন অর্থাৎ সম্ভবত, শরাব অর্থাৎ পান করা, শাই অর্থাৎ চা, আনা অর্থাৎ আমি, আতিনি অর্থাৎ আমাকে দিন। খাদেম অর্থাৎ কাজের ছেলে, আরবিতে হবে খাদেম, বাংলা অর্থ হবে কাজের ছেলে। খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, আরবিতে হবে খাদ্দামা, বাংলা অর্থ হবে কাজের মেয়ে। ইন্তাবেদ অর্থাৎ তোমার বাড়ি, আরবিতে হবে ইন্তাবেদ, বাংলা অর্থ হবে তোমার বাড়ি। মাইজে অর্থাৎ আসবে না, আরবি হবে মাইজে, বাংলা অর্থ হবে আসবে না। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাদেম অর্থাৎ কাজের ছেলে, খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, ইন্তাবেদ অর্থাৎ তোমার বাড়ি, মাইজে অর্থাৎ আসবে না, আলিয়ম অর্থাৎ আজ। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলা অর্থ হবে শেষ। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। শব্দগুলো আরেকবার করে করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, আখের অর্থাৎ শেষ, কালাম অর্থাৎ কথা, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, লেশ অর্থাৎ কেন। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। আসান অর্থাৎ সহজ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে সহজ। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। ইসমে অর্থাৎ হাঁটা, আরবিতে হবে ইসমে, বাংলা অর্থ হবে হাঁটা। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নুম অর্থাৎ ঘুম, আসান অর্থাৎ সহজ, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ইসমে অর্থাৎ হাঁটা, বুকরা অর্থাৎ আগামীকাল। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। কুল্লু নফর অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু নফর, বাংলা অর্থ হবে সবাই। হাদাবেদ অর্থাৎ এই বাড়ি, আরবিতে হবে হাদাবেদ, বাংলা অর্থ হবে এই বাড়ি। শাহি অর্থাৎ কিছু, আরবিতে হবে শাহি, বাংলা অর্থ হবে কিছু। শৈচা অর্থাৎ এই কাজ, আরবিতে হবে শৈচা, বাংলা অর্থ হবে এই কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রো অর্থাৎ যাওয়া, কুল্লু নফর অর্থাৎ সবাই, হাদাবেদ অর্থাৎ এই বাড়ি, শাহি অর্থাৎ কিছু, শৈচা অর্থাৎ এই কাজ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।